দামে কম মানে ভালো, খেতে হলে আহারে চলো। গরমে আর ভালো লাগছে না, এমনি মাছ দিয়ে এসেছি, প্রচন্ড পরিমাণে গরম লাগছে। আর গরমে কি করবো, খিদেও পেয়েছে, দুপুরবেলা হয়ে গেছে, তো চারদিকে বিরিয়ানি বিরিয়ানি, একদম বিরিয়ানি খেতে ইচ্ছে করছে না সত্যি বলতে। কিছু খাওয়া যায় কিনা একটু দেখি। এটা আহার হোটেল না? এই হোটেলে নাকি পান্তা ভাত পাওয়া যায়, খুব নাম করা শুনেছি। আজকে পান্তা ভাতটা ট্রাই করে দেখি। তোমাদের এখানে কি পান্তা ভাত পাওয়া যায়? হ্যাঁ, পান্তা ভাত পাওয়া আমি যায়। শুনলাম গরমে লাগছিল, চারিদিকে তো বিরিয়ানি, একদম ভালো লাগছে না রিচ খাবার, ঠিক আছে, এমনি গরম হয়ে থাকে। তো আমি শুনলাম নাকি পান্তা ভাত পাওয়া যায়। কি কি পান্তা ভাত দিয়ে খাওয়া যায়? পান্তা ভাতের সঙ্গে আমরা 5-6 রকমের আইটেম দিচ্ছি। এটা হলো একদম স্পেশাল পান্তা ভাত আমাদের। চলো তাহলে শরীরটা ঠান্ডা করেই ছাড়বো, খাওয়াই যাক, আসো। বাই দ্য ওয়ে, আমি রতন, তোমরা দেখছো রয় ব্লগ। বাঁচো লাইফটা নিজের মতো করে, ঠিক আছে? তো আজকে প্রথম আমরা রিভিল করছি রিমিতের বাড়ি। কেউ কখনো আগে করেছি কিনা জানি না, আজকে ফার্স্ট টাইম আমাদের ক্যামেরা অন ক্যামেরা আজকে রিভিল করছি রিমিতের বাড়ি এবং রিমিতের কিচেন ঘর। যেটা রিমিতের বাড়িতে রান্না হয় সেটাই আজকে প্রথম দেখাবো। কি রান্না হচ্ছে বলো? এটা হচ্ছে হান্ডি মাটন রান্না হচ্ছে। আচ্ছা, যেমন মানে বাড়িতেই রান্না হচ্ছে, এটা কি হ্যাঁ, বাড়িতে। দোকানে হয় না? না, দোকানে আঁচটা নিয়ে গেলে হবে। এবার আজকে কালকে অর্ডার দিয়ে গেছে, মাটনটা আমার সচরাচর হয় না। আচ্ছা, কেউ বললে এই যে পুরো প্রপার কালারটা দিয়েছে কত সুন্দর। এই রেডি হয়ে গেল আমার হান্ডি মাটন। হান্ডি মাটন। হ্যাঁ, ওয়াও। আর এটা অর্ডার আছে, ওর জন্য পার্সেল চলে যাবে। এটা এটা মানে কত কেজির অর্ডার আছে? এটা 1 কিলো আছে। আচ্ছা, কেউ যদি পার্সোনালি অর্ডার দিতে চায় দেয় তাহলে আমি এটা নিই, না হলে আমি করি না। মানে মাটনটা সচরাচর হয় না? না না, কেউ বললে হান্ডি মাটনটা ভালো, মানে সবাই খেয়ে খুব ভালো বলে। আচ্ছা, এবার যখন যদি কেউ অর্ডার দেয় তাহলে আমি এটা করে দিই। তো পার্সোনালি যদি কেউ অর্ডার দিতে চাও, দিদি নাম্বার দিয়ে রাখবো, হ্যাঁ হ্যাঁ, কন্ট্যাক্ট করে নেবে। সুন্দর করে ঘরোয়া পদ্ধতিতে বাটা মশলায় পাটায় বেটে সুন্দর করে বানিয়ে দেবো। দেখো কোনো গ্যাসে হচ্ছে না কিন্তু না। রান্নাটা। এই যে আছে হচ্ছে গুলের আছে, আস্তে আস্তে এটা করতে 1.5 ঘন্টা টাইম লাগে, খুব সুন্দর করে মনোযোগ দিয়ে করা হয়। আচ্ছা, সব রান্না কি তুমি এখানেই করো নাকি দোকানে নিয়ে গিয়ে? সব রান্না বলতে বাঙালি যে ঘরোয়া রান্নাগুলো যেটা থালি সিস্টেম রান্না হয় সেটা আমার এখান থেকে হয়। আচ্ছা, এই যে কাঠের উনুনে সব, এখানে গ্যাসের কোনো সিন নেই। টোটালি এখানে কাঠের রান্না হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে কোনো গ্যাসের কোনো ইয়ে না, নেই, না, দেখতেই না। পাচ্ছ। না, এই যে এত বড় পাটা আছে, এটা হচ্ছে বাড়িতে রান্নাঘর, এখানেই সেই জাদু, বাটা মশলা মানে রান্না বাঙালি হয়েছে। হাতের জাদু হচ্ছে এখানে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর যেগুলো চাইনিজ আইটেম আছে সেটা হচ্ছে আমার ওখানে রান্না হয়, বিরিয়ানিটা ওখানে রান্না হয় দোকানে। এই যে আজকে অর্ডার ছিল হান্ডি মাটন, এটা করলাম, এই এখন পার্সেল চলে গেল। আমি এখন দোকানে যাবো, বিরিয়ানি রান্না হবে, স্টার্ট হবে। এই রেস্টুরেন্টটা কতদিন ধরে চালাচ্ছ? এটাই 11 মাস, আর 1 মাস পরে 1 বছর হবে। 1 বছর হবে, মানে এখন 1 বছর কমপ্লিট। না, তো এর আগে কি তুমি অন্য কিছু করতে? অন্য কিছু বলতে আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, কমপ্লিট করার পরে একটা জব করতাম। এবার সেটা করে দেখলাম যে না। সেটা কি মানে রান্নার উপরে কিছু না, কোনো না না না, প্রাইভেট সেক্টর? হসপিটালে, হ্যাঁ হসপিটালে, হসপিটালে ছিল। আচ্ছা, প্রাইভেট জব। অফিসে, হ্যাঁ অফিসিয়াল কাজ ছিল, কাজ ভালো ছিল, কিন্তু ডিউটির প্রেশারটা একটু বেশি ছিল, হলো যাতায়াত সমস্যা। তখন মনে করলাম যে না, আমি নিজস্ব একটা বিজনেস স্টার্ট করি, ওর জন্য আর কোনো ছুটি ছাটা থাকে না, এটা ঝামেলার মধ্যে ছিলাম। এই রান্না বান্না কি পুরো টোটালি একা সামলাও নাকি হেল্প করে? হ্যাঁ অবশ্যই, এই যে দিদি আছে, মা আছে, আমি একা সম্ভব না, কারণ অনেক রকম আইটেম তো দেখতেই পাচ্ছ, আমরা সবাই মিলে করি। তাছাড়া আমাদের এমনি স্পেশাল কোনো লোক রাখা নেই, সবাই কেউ মানে পারদর্শী না যে শেফ বা কোনো ট্রেনিং। আজকে ভাগ করে দেওয়া আছে যে? না না না, যে যখন যেটা প্রয়োজন সেটা, যে যেটা বলবে না। আচ্ছা, রান্নার ডিপার্টমেন্টটা মানে নরমালি একটা শুনছিলাম যে কাকিমা বাঙালি, মা হচ্ছে চিলি চিকেন ফ্রাইড রাইস এগুলো পারে না অতটা। ওগুলো মানে যেমন ঘরোয়া প্রত্যেকের মায়েরাই হয়, আমাদের যারা আছে মা কাকিমারা সবাই তো চাইনিজ আইটেম গুলো অনেকেই পারে না। আমার মা হলো বাঙালি আইটেম গুলো খুব মানে ভালো পারে। ভাতের থালির দিক থেকে যেগুলো আছে ওটা মা, তার জন্য সেগুলো কাকিমা করে। এবার তার থেকে মাংসটা কষা আমি করলাম, ওটা তো বাঙালি থালি মিলেমিশে, কিন্তু চাইনিজ কম্বোটা সেটা পুরো প্রপার আমিই করি। আচ্ছা, বিরিয়ানি একটু লিস্ট বলে দাও, একটা মেনু কার্ড যে কি কি পাওয়া যায়। এখানে ব্রেকফাস্টে পাওয়া যাবে হচ্ছে রুটি তরকারি, তারপরে লাঞ্চে থাকছে ভাতের থালি সিস্টেম যেরকম হয়, মাছ ভাত, তারপরে মাংস ভাত, ডাল ভাত, ডিম ভাত। আর দুপুরে 2টোর পরে থাকছে বিরিয়ানি। আর বিকালবেলা 5টা-6টার পরে থাকছে হচ্ছে চাইনিজ কম্বো। টাইমিংটা একটু বলে দাও, কটা থেকে কটা পর্যন্ত দোকান খোলা? 7টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে। আচ্ছা, 7টা থেকে রাত 10টা পর্যন্ত। কোনো অফ আছে কি মানে? না না, আমাদের কোনো মানে শারীরিক অসুস্থতা বা কোথাও গেলাম তাহলে সেটা একটা আলাদা কারণ। আচ্ছা, এমনি কোনদিন বন্ধ, পার ডে খোলা আছে? পার ডে খোলা আছে। এটা কি রান্না হচ্ছে? এটা হচ্ছে চিকেন, এগ চিকেন পুরো মিক্স ফ্রাইড রাইস, শুধু মাটন নেই আর চিংড়ি মাছটা নেই। আচ্ছা, মিক্সের সাথে চিংড়ি মাছটা নেই? হ্যাঁ হ্যাঁ। এটা ফ্রাইড রাইসের সাথে কি 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 কম্বো আছে? এর সঙ্গে চিলি চিকেন, নুডলস, আবার 65 টাকার একটা স্পেশাল কম্বো আছে, সেটা তো দুপুরে পাবে না, আচ্ছা, সেটা হচ্ছে রাতে। আচ্ছা, 65 টাকায় কি পাওয়া যায়? 65 টাকায় হচ্ছে, আচ্ছা চিনি দাও,
65 টাকার মধ্যে আছে নুডলস, আচ্ছা আর হচ্ছে ফ্রাইড রাইস, আচ্ছা আর চিলি চিকেন, 4 পিস চিলি চিকেন থাকছে আচ্ছা মিডিয়াম। তিনটে মিলিয়ে 65 টাকা। তিনটে মিলিয়ে ওটা হবে সন্ধ্যাবেলা, আচ্ছা মানে বিকাল বেলা থেকে। হ্যাঁ আর বিরিয়ানিটা আছে কি, বিরিয়ানি পাওয়া যায়? হ্যাঁ, এই যে বিরিয়ানিটা হচ্ছে, বিরিয়ানিটা দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। এখন আমি বিরিয়ানির জন্য মাংসটা কষাচ্ছি। আচ্ছা বিরিয়ানি প্রিপারেশন চলছে। আচ্ছা এখানে কত গ্রামের মাংস আছে? 130 গ্রাম, সবই তো leg 140 piece গ্রাম। দেখা যাচ্ছে। হ্যাঁ, এই যে বড়, আমরা এমনি নর্মালি সব লেগ পিস রাখার চেষ্টা করি, কারণ কাস্টমারের ডিমান্ড, আচ্ছা সবাই লেগ পিস খেতে ভালোবাসে। তার লেগ পিস, আর কেউ যদি হাফ নেয় বাচ্চারা 60 টাকা, হাফ 60 টাকা, তাহলে ফুল কত? ফুল 100 টাকা, 100 আনলিমিটেড। টাকা বিরিয়ানি? আনলিমিটেড, বাবা, তা আবার আনলিমিটেড মাছ দিয়ার বুকে? হ্যাঁ হ্যাঁ, পুরো আর কি লাগবে বলো? পুরো। পান্তা ভাত পাওয়া যাচ্ছে, চাইনিজ পাওয়া যাচ্ছে, বিরিয়ানি পাওয়া যাচ্ছে, বাঙালি থালি পাওয়া যাচ্ছে, আর কি চাই? সবকিছু এক জায়গায়, সকালে টিফিন থেকে শুরু করে। হ্যাঁ, রুটি সবজি, রুটি, ছোলা সবজি। ডাল। হ্যাঁ তাহলে আর কি লাগবে তোমাদেরকে বলো? সবকিছু পাবে, A to Z। একটা দোকানে আসলে যাবতীয় সমস্ত কিছু পাবে। হ্যাঁ, তোমরা কি চালটা ইউজ করে তো দেখো। লং গ্রেন বাসমতি রাইস, এই যে রাইসটা হয়ে গেছে, আচ্ছা ওখানে রাইস, একদম ঝরঝরে খিলা খিলা। চালটা দেখো পুরো গোটা গোটা পুরো একদম। হ্যাঁ একদম পান্তা ভাত কি রেডি আছে? একদম। খেতে পারবো তো? হ্যাঁ। খুব কিন্তু খেতে পাচ্ছে। হ্যাঁ, শুধু কি পান্তা ভাতই খাবে না কিছু আছে সাথে? পান্তা ভাতটার সঙ্গে অনেক কিছু আছে, শুধু দেখো না। আচ্ছা দেখাও কি আছে রেডি করে রেখেছো। জি, আমার সেই বিখ্যাত পান্তা ভাত। বাহ বাহ, কি কি আছে একটু বলে দাও। পান্তা ভাতের সঙ্গে থাকছে আলু সেদ্ধ, আচ্ছা, আলু চোখা, লেবু, লেবু, কাঁচা লঙ্কা, বাহ। পেঁয়াজ, এই দুটো ছাড়া তো একদম পান্তা পান্তা ভাত চলে। চলেই না, কাঁচা লঙ্কা পেঁয়াজ তো লাগবেই। মাছ ভাজা থাকে, আজকে ডিম ভাজা, আচ্ছা এই যে শুকনো লঙ্কা, আচ্ছা পেঁয়াজ, আচ্ছা, আলু ভাজা। এত কিছু শেষ হচ্ছে না তো? তারপরে এটা দাও, বাদাম ভাজা বাহ, আরো আছে? ছিলে নেবা তখন। আচ্ছা এইটা কিসের টক দই? আচ্ছা, এটা কিসের? আমুলের? অনেক কথা হয়েছে, এই জন্য আচ্ছা। দেখিয়ে দিলাম আজকে। আমুলের টক দই, ঠিক আছে। প্যাকেট ধরে দিয়ে দেবে আমাদের? হ্যাঁ হ্যাঁ, আমি দিই। বাহ, আর এই প্যাকেট ধরে আমুলের টক দই দিয়ে দেবে। দেখো চলে গেল, এই চলে গেল হলো স্পেশাল সরিষার তেল, সরষের বাহ, তেল। খাঁটি সরিষার তেল, হ্যাঁ, এটা হচ্ছে লবণ। লবণ, চাটা লবণ। বাস রেডি না? আর কিছু আছে? দাদা রেডি একদম। এই বাদাম ভাজাটা ভাতই খেতে পারবো না, পেট ভরে যাবে তার আগে। হুম, দেখো এত কিছু, এটা দাম বলে দাও। মাত্র 60 টাকা। 60 টাকাতে এত কিছু, কতগুলো আইটেম আছে? ভাত তো ধরে নিলাম, 1 2 3 4 5 6 7 8, লঙ্কা 2 রকমের দিয়েছে বলে ধরলাম না। এই দুটো কিন্তু আছে গরম ভাজা। 9 10, এটা পরে নিয়ে নেবো এর সাথে। 10 রকম আইটেম মাত্র 60 টাকা, তাও আবার পান্তা ভাত। এটা খেলে শরীরও ঠান্ডা করবে। অবশ্যই আসতে হবে, মাছবি খেয়ে যেতে হবে। কোথায় আসতে হবে? দোকানের নামটা বলে দাও। আহা, দামে কম মানে ভালো, খেতে হলে আহারে চলো। চলো, আমরাও চলে এসেছি ওই জন্য। আচ্ছা এটা হলো তোমার আসাননগর বাজারে, মাছদিয়া থেকে আসলে পুরোপুরি কৃষ্ণনগর- অ্যাড্রেসটা বলে দাও। মাছদিয়া কৃষ্ণনগরের মাঝখানে আসাননগর আমার বাজার, সেখানে আমার দোকান আহার। মাছদিয়া থেকে কিভাবে আসবো? মাছদিয়া থেকে টোটো, অটো, বাস সবকিছুতে আসা যায়, কৃষ্ণনগর থেকেও সেম। সেম জিনিস, মানে সেম ডিসটেন্সে মিডল পজিশন। মিডল পজিশনে ঠিক আছে, তো শুনে নিলে অ্যাড্রেসটা। চলো এবার ভিতরে গিয়ে খাওয়া যাক, আমার খুব খিদে পাচ্ছে। তো গরমে পান্তা ভাত খেতে তো হবেই। চলে এসছে আমাদের হাতে, দেখো 10 রকমের আইটেম দিয়ে পান্তা ভাত। তো দই পেয়ে গেছি, দেখলে আমুলের দই দিয়েছে, দইটা ঢেলে নি। উফ, সেই লাগছে গো, কোনো কথা হবে না বস। খাওয়া যাক। লঙ্কা, উফ, ডিমটা সরিয়ে নিলাম। নুন লঙ্কা ছাড়া তো কোনো পান্তা ভাত হয়ই না, লঙ্কা দিয়ে তো খেতেই হবে। নুন এখানে দেওয়া আছে, সর্ষের তেল, উফ। চলো খাওয়া যাক। সেই ঝাল লঙ্কাটা, সেই ঝাল। বিশাল লাগছে না? শরীর পুরো ঠান্ডা করে দেবে একদম। এই গরমে পান্তা ভাত তো ট্রাই করতেই হবে, কিচ্ছু করার নেই। এই পান্তা ভাত গ্রামের দিকে হয়তো আছে, কিন্তু মফস্বল এরিয়া বলো বা শহরাঞ্চলে বলো, এগুলো উঠেই গেছে, এগুলো পাওয়াই যায় না। এখন কিনে খেতে হবে, কিচ্ছু করার নেই। এই আলুর চোখা নিয়ে নিলাম, দই একটু বেশি করে, হালকা একটু ডিম, একটু আলু ভাজা, লেবু তো নিতেই হবে, না নিলে হবে না, একটু লেবু। চলো খাওয়া যাক। এরই নাম পান্তা ভাত, একটা বড় ছোট বাইট হয়ে যাক। ও পেঁয়াজি মিস হয়ে গেছে, পেঁয়াজি নিতে হবে তো। আচ্ছা একটা কথা বলে দিই, ভাত যত চাইবে তত পাবে, কোনো লিমিটেড না, আনলিমিটেড রাইস আছে, ঠিক আছে। যে তোমাদের পেট ভরেনি, আধা কাপ ছাড়া ছেড়ে দিয়ে চলে যাবে সেটা না, রাইসটা আনলিমিটেড আছে।
চলো একটা বড় সড়ো বাইট হয়ে যাও। অসাম লাগছে, অসাম। গন্ধরাজের উপর একটা স্মেল দিচ্ছে আলাদা রকমের। পেঁয়াজ তো খেতে হবে একটু, না খেলে হবে না। খাই, এর সাথে আরো কি কি পাওয়া যায় একটু কথা বলে নেবো। বাচ্চাগুলো খেতে খেতে ঘুমিয়ে পড়ছে, ওঠো ওঠো, এটা শেষ ও, করতে হবে। পান্তা ভাত খাচ্ছিলাম তো এমনি ঘুম চলে আসছে, গরমের দিনে ঠান্ডা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, পুরো শেষ করবো তো নাকি? শেষ করে তারপর ঘুমাও। এত ঠান্ডা, মানে গরমের ঠান্ডাটা ফিল করে দিচ্ছে, পুরো ঘুম চলে আসছে চোখে, পুরো যেন চোখ জুড়িয়ে যাচ্ছে। দেখো শুধু, জানি না শেষ করতে পারবো নাকি কতটা। আপনি খাবেন আমার সাথে একটু? খাও, যদি না পারো আমি আছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি খেতে থাকি। হ্যাঁ ছেলের আচ্ছা, সঙ্গে ভাত মা যত খাবে, চাইবো তত দেবে তো? হ্যাঁ, যত চাইবো তত দেবে তো? যত চাইবে তত, ভাজা ভুজি সব। ঠিক আছে, সবকিছু দেবে? হ্যাঁ, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লেবু, ভাজা আচ্ছা, ভুজি। এই ডিমটা ছাড়া কি অন্য কিছু থাকে? অন্য হ্যাঁ, কোনো? মাছ ভাজা থাকে, মাছ ভাজা থাকে। আচ্ছা, চিকেন মাছ ভাজা ভাজাটা থাকে, নেই? ওইগুলো আজকে বৃষ্টির জন্য আচ্ছা, করা হয়। টেনশন কাজ করছে তো, ওই জন্য আজকে করিনি আমি। ঠিক আছে, চলো তাহলে খাই। হ্যাঁ, এত কিছু যে এত দায়িত্ব নিয়ে সামলাচ্ছ, তোমার এজ কতটা? মানে আমি এই তো 2 বছর আগে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। 2 বছর আগে, মানে এত অল্প বয়সে একটা মেয়ের পক্ষে এত কিছু সামলানো বিরাট ব্যাপার। স্যালুট, সত্যি কথা। কারণ একটা মেয়ে হয়ে আজকালকার দিনে দাঁড়িয়ে একটা নিজের প্রতিষ্ঠান চালাচ্ছে এইভাবে, সবাইকে খাওয়াচ্ছে ফ্রি মাইন্ডে, এত কম কষ্টের মধ্যে। হ্যাঁ, সবাই সত্যি আসে, salute। সবাইকে আসতে বলছে যে আচ্ছা, আসুন। সবাইকে, হ্যাঁ, আমাদের দর্শকদের একটু support করুন। জানিয়ে দাও। কারণ দেখছেন তো খুবই অক্লান্ত পরিশ্রম আমি করছি একটু নিজের পায়ে দাঁড়ানোর জন্য। প্রত্যেকের আশীর্বাদ সাপোর্ট ছাড়া এটা কখনোই সম্ভব হবে না। সবাই একটু আমাকে সাপোর্ট করুন, আসেন খাবার যারা এই try ভিডিওটা দেখছো প্রত্যেকেই আশেপাশে যদি থাকো তো অবশ্যই, যারা এই রাস্তা দিয়ে যাতায়াত করো তারা অবশ্যই এসো, এসে ট্রাই করে দেখো যে আমরা কোনো কিছুতে কমই আছে কিনা, বলছি কিনা। নিজের একবার ট্রাই করে দেখো, আর ভুল জিনিসগুলো হলে খারাপ না। বলবেন যে এটা কম হয়েছে, আমি ঠিক করে নেবো সেটা। তো জানতেই পারলে এখানে মানে মিথ্যা কথা বলার মতো কিছু নেই, হ্যাঁ। যা আছে সবকিছু সামনাসামনি। ঠিক আছে, যদি যদি কোনো কিছু প্রবলেম মনে হয় অবশ্যই জানিয়ে যাবে যে এই জিনিসটা প্রবলেম। কারণ ভুল হতেই তারা পারে, অবশ্যই try আর আমি তো ঠিক করবে। পারদর্শী না, একদম তো প্রফেশনাল শেফ, তাও না আমার ভুল হতেই পারে। অনেকে আছে না, সেটা আমি ঠিক করে নেবো। মিথ্যা কথা বলার চেষ্টা করছে যে আমি ট্রেনিং নিয়ে এসেছি, আমি শেফ ছিলাম। না না, অনেক আমি দিদিরা ওটাই কিছুই না। বলছে। আমি ট্রেনিং নিইনি, ছোটবেলা থেকে যেমন মায়ের হাতে একটু কাজ করে এগিয়ে দিতাম সেইটাই, আর ইউটিউব দেখে দেখে চাইনিজ কম্বো গুলো শেখা। আচ্ছা, তুমি কি মনে হয় যে অনেক ধরনের দিদি এখন বেরিয়েছে, তাদের মধ্যে কোনো কম্পিটিটর হতে পারবে? না না না, তারা তাদের জায়গায় বিজনেস করছে, আমি আমার জায়গায়, আমি তো একদম ছোট। তারা কত বড় লেভেলে চলে গেছে, আমি আপনাদের আশীর্বাদ পেলে যদি একটু উঠতে পারি। আমি সত্যি অনেক ছোট। ঠিক আছে, প্রত্যেকে অন্তত সাপোর্ট করে, যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই এসব খেয়ে ট্রাই করে দেখো।